হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদের অনেক অনেক ভালোবাসা, অনেক স্বাগত জানিয়ে আজ আমি আমার ভিডিওটা শুরু করছি। আজ আমি নিয়ে এসেছি একটা রেসিপি ভিডিও, মাটন কিমা পান্তারাজ রেসিপি। এটা একটা স্ন্যাক্স আইটেম বলতে পারো, সন্ধ্যা নাস্তার জন্য পারফেক্ট। চলো বকবক না করে রেসিপিটা শুরু করা যাক। তো এখানে আমি আলুগুলো ফার্স্ট কিউব করে ছোট ছোট করে কেটে নিলাম। কাটার পরে দেখো তেলটা খুব ভালোভাবে গরম করতে হবে, তারপরেই তোমরা আলুটা দেবে। আর ফার্স্ট আঁচটা ফুল ফ্লেমে রাখবে, মানে স্পিডে রাখবে। তারপরে যখন 2 মিনিট নাড়াচাড়া করার পরে মশলাগুলো দিয়ে নাড়াচাড়া করার পরেই আস্তে করে দেবে, মিডিয়াম ফ্লেমে করে দেবে। তারপরে এদিকে দেখো আমি কিমাটা করবার জন্য, যেহেতু মাটনটা আমি করব সেজন্য পেঁয়াজটা কেটে নিয়ে পেঁয়াজটা ভাজা করে নিলাম হালকা। তারপরে দিয়ে দিয়েছিলাম মাটনটা আমি ছোটো ছোটো করে ছাড়িয়ে রেখেছিলাম আর কি। তো এটাই দিয়ে দিলাম। তারপরে সব রকমের মশলা দিয়ে দেবো এখানে দেখো। আর একবার করে আরেকটা চুলোতে যেহেতু আলু ভাজাটা হচ্ছিল, দেখো আলুটা নেড়ে নিচ্ছিলাম। এভাবেই করছি, দুটো চুলো যেহেতু আছে না, সেই জন্য দেখে দেখে করতে হবে। আর এখানে দেখো মাটনে আমি হলুদ দিয়ে দিলাম, তারপরে এখানে দিলাম হচ্ছে জিরা মরিচের গুঁড়া, আর এখানে আছে কাশ্মীরি রেড চিলি পাউডার, এটাও দিয়ে দেবে। আর নুন স্বাদ মতো দেবে। যেহেতু আমি নুনটা এখন এখানে কম ইউজ করেছি, কেননা আমার মাটনটাই নুন দেওয়াই ছিল, সিদ্ধ করা ছিল যেহেতু মাটনটা, তো নুন দেওয়াই ছিল, সেজন্য এখানে কম নুন আমি দিয়েছি। তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিতে পারো। তারপরে কিছুটা মাটনটা ভাজা ভাজা হয়ে গেলে দেখো এখানে আমি কিছুটা জল দিয়ে দিলাম। জল দিয়ে এটাকে খুব ভালো করে কষাতে হবে। তারপরে দেখো ফের আলু ভাজাটা কিছু নেড়ে নিলাম। মানে এইভাবে তোমরা দুটো চুলোই করলে এভাবেই করবে। আর যারা দুটো চুলোই পারো না, তারা আস্তে আস্তে একটা চুলোইও করতে পারো। আর দুটো চুলোই করলে সময়টা কি আর কম লাগে। এখানে দেখো পান্তারাজের ফিলিংটা তৈরি করতে যেটা লাগবে ইনগ্রেডিয়েন্ট, ময়দা, চালের আটা আমি এখানে দিয়ে দিয়েছি। তোমরা চাইলে শুধু ময়দা দিয়েও করতে পারো। এখানে নুন, সামান্য চিনি দিয়ে পানি দিয়ে এটাকে গুলিয়ে নিতে হবে, মানে একটুও লাম্পস না থাকে এভাবে গোলাবে এটা। ঠিকভাবে গুলিয়ে নেওয়ার পরে এটা তারপরে চাটু বা তাওয়া তোমরা যেটাই বলো আর কি, ওটা খুব ভালোভাবে গরম করে নেবে। গরম করে নেওয়ার পরে এভাবে দেখো ধোসা যেরকম তোমরা করো ওইভাবে একটা রুটির আকার দিয়ে দেবে গোল। তো আমি ওই কিমাটা কী করেছিলাম, মাটনটা আর আলুটা মিক্স করে নিয়েছিলাম, ওটা আর ভুলে গিয়েছি ক্লিপটা নিতে আর কি। তো এখানে দেখো এরম পান্তারাজের শেপ দিয়ে নিলাম, এরম তোমরা দেখে এরম শেপটাও দিয়ে নেবে। কাঁচা অবস্থায় থাকায় এটা দিতে হবে না, ছেড়ে আসবে, ঠিক আছে। তারপরে এভাবে আমি ফার্স্ট ওইগুলো করে করে তুলে রেখেছিলাম। তারপরে আমি এখানে 4-5টা করে নিয়ে হালকা তেলে ভেজে নিলাম। এটা খুব বেশি তেলেও ভাজা করা যাবে না, হেলদি খাবার, একটা হেলদি নাস্তাই বলতে পারো। এটা খুব কম তেলেই করা যায়। আর তোমরা এটা খুব সারা ডায়েটে আছো বা কিছুতে আছো, এটা খুব কম তেলেই ভাজা হয়, তোমরাও খেতে পারো, আশা করি ভালো লাগবে। এভাবেই আমি দেখো সব করে নিলাম। কয়েকটা করে নেওয়ার পরে আমি এখন ভিডিওটা শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিওটা লাইক করে দিও, এবার রেসিপি দেখতে চাইলে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে, বাই।